এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটি দেওয়ার পরেও এই মাঝের গাছটিকে আরেকটু শক্ত করে আমি বসিয়ে দেব। যেহেতু হিউমিক অ্যাসিড এবং সিউইড দেওয়া হয়েছে, গাছটি সুন্দর তাড়াতাড়ি শিকড় ছাড়তে শুরু করবে। তবে এই জলটির মধ্যে প্রথম থেকেই একটু শ্যাওলার প্রবণতা দেখা দেবে। আপনাকে সেই শ্যাওলাটিকে হাত দিয়ে তুলে এবং বারে বারে এইরকম জল প্রবাহিত করে বার করে দিতে হবে। অনেক পরিমাণে শ্যাওলা হয়ে যাওয়া সেটিও কিন্তু এই পদ্ম এবং শালুকের স্বাস্থ্যের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, ঠিক সেই কারণে বিকালবেলাতেও আপনারা এই শালুকের ফুলকে দেখতে পাচ্ছেন। একটি বড় গাছ, তবু আমি এই গাছটিকে একটি পট থেকে তুলে রিপোর্ট করেছি। দেখুন, মাত্র 3 দিন হয়েছে। কুড়ি ছিল, যথারীতি ফুলটা ফুটেছে আর গাছটিও ধরে গেছে। পাতার শোভা দেখুন। আজকে এই বৃষ্টি বাদলের দিনে দুটি ওয়াটার লিলি আমি রিপোর্ট করছি। একটি ছোট চারা গাছ, একটি বড় গাছ। এই দুটি গাছের রিপোর্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি রিপোর্ট করছি। আলোর সাথে এরা খেলা করে, দেখুন। থামো, এই পদ্মটিকে দেখুন, ভিতরে কত পাপড়ি। ওয়াটার লিলির কিছু ফুল এখনও ফুটে রয়েছে। চলুন সেই ওয়াটার লিলির ফুলগুলোকেও একটু দেখে নিই। বৃষ্টির কারণে মৌমাছিদের সকালের কাজ করে ওঠা হয়নি হয়তো, তাই এই বিকালবেলাতেও শেষ মুহূর্তের হয়তো পরাগ সংগ্রহের কাজ। আমাদের অঞ্চলে আমরা পদ্ম ফুলের প্রচুর চর্চা করি, কিন্তু দক্ষিণ ভারতে দেখেছি প্রচুর পরিমাণে এই ওয়াটার লিলি বা শালুকের চর্চা চলে। এই ফুলটি সকালে ফুটেছিল, দেখুন পাপড়ি, অপূর্ব সুন্দর পাপড়ি। অনেক পাপড়ি নিয়ে এই ওয়াটার লিলিটি ফুটেছিল। একেবারে শক্ত হয়ে ও নিজেকে বন্ধ করে ফেলেছে। বাস্তু মতে এই ওয়াটার লিলিকে অত্যন্ত শুভ গাছ হিসাবে বর্ণনা করা হয়েছে, পদ্মের মতনই। আর এই ওয়াটার লিলির মধ্যেও রয়েছে খুব সুগন্ধ। আর পদ্ম ফুলের যেমন কিছুদিন পরে পরেই ডরম্যান্সি যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, ওয়াটার লিলির ক্ষেত্রে সেই প্রবণতাটা দেখা যায় না। একবার আপনি রিপোর্ট করে দিন, তারপরে টানা গাছটিতে ফুল পেতে থাকবেন। প্রত্যেকটি ফুল বন্ধ হয়ে এসেছে। ওয়াটার লিলির দুটি প্রজাতি আমরা সচরাচর লাগাই। একটি হলো ট্রপিক্যাল ভ্যারাইটি, একটি হার্ডি ভ্যারাইটি। অনেকটাই পাতা দেখে কিছুটা বোঝা যায়, তবে সব ক্ষেত্রে নয়। কিছু ওয়াটার লিলির প্রজাতিকে একটু বেশি জলে লাগালে ভালো রেজাল্ট পাওয়া যায়, আর কিছু ওয়াটার লিলি অল্প জলেও সুন্দর ফুল দেয়। আপনাদেরকে এটা দেখে নিতে হবে প্রজাতিটি। যদি একটু বড় জায়গা থাকে, এই ধরনের বড় পাতাযুক্ত ভ্যারাইটিগুলি যদি সেই বড় জায়গাতে আপনারা লাগান, অর্থাৎ জলের উচ্চতা একটু বেশি হলে এই বড় পাতার প্রজাতিগুলি অসাধারণ রেজাল্ট দেয়। আমাদের উপায় নেই, তবে এই গামলাগুলিতে দেখুন যথেষ্ট ভালো ফুল দিচ্ছে। ধীরে ধীরে ও মানিয়ে নিয়েছে, আর প্রায় প্রতিদিন আপনি ফুল পেতে থাকবেন। মাত্র 1 সপ্তাহ আগে লাগানো এই ওয়াটার লিলির গাছগুলিতে দেখুন কিভাবে ফুল দিতে শুরু করেছে।
এটি এর স্বভাব। পদ্ম গাছে যেমন অনেক পরিমাণে টিউবার পাওয়া যায়, অর্থাৎ প্রচুর চারা তৈরি হয়, ওয়াটার লিলির ক্ষেত্রে চারার পরিমাণ অত্যন্ত কম। তাই ওয়াটার লিলির গাছ তুলনামূলকভাবে একটু কস্টলি। আমি কিছু চারাকে সংগ্রহ করে একটি বড় গামলার মধ্যে 4 ইঞ্চি পটে মাটি ভরে চারাগুলোকে বসিয়ে দিয়েছি। তার মধ্যে থেকেই একটি গাছকে আজকে একটু বড় জায়গায় বসিয়ে দেব। অনেকেই বলেন ট্রপিক্যাল ভ্যারাইটির ওয়াটার লিলিগুলিকে পট উইদিন পট, অর্থাৎ ঠিক এরকম একটি পটে গাছটি লাগিয়ে বড় একটি জায়গাতে আবার ডুবিয়ে দেয়া, এইভাবে লাগালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমি কোনো দিন পট উইদিন পট কোনো ওয়াটার লিলি লাগাইনি, তাই ভালো রেজাল্ট পাওয়া যায় কি না সেই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি সবসময়ের জন্যই একটি পটের মধ্যেই গাছটিকে বসিয়ে দিয়েছি। বিষয়ের বাইরে গিয়ে এই গন্ধরাজের ফুলটিকে দেখাই। দেখুন, অরেঞ্জ কালার, বলা যায় অনেকটাই গেরুয়া রং। আর ফুলটির বৃন্ত দেখুন কতটা লম্বা, হালকা সুমিষ্ট গন্ধ রয়েছে। যেমন বলা হয় খুব সুগন্ধ, আমি কিন্তু সেরকম সুগন্ধ পেলাম না। যদিও এই গন্ধটা বিভিন্ন সময়ের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভ্যারি করে। কোনো কোনো গাছে সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে সুগন্ধ বেরোয়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। তবে খুব সুন্দর একটি ভ্যারাইটি গন্ধরাজের। এই ভ্যারাইটিটি যারা লাগাননি লাগাতে পারেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি পদ্ম এবং ওয়াটার লিলির গাছগুলো বসিয়েছি। বর্তমানে আমি যেভাবে বসাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। সবই এক একটা এক্সপেরিমেন্ট। এখানে দেখুন, পটের একেবারে নিচে কিছু গোবর সার আমি দিয়ে দিয়েছি, তার ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু হিউমিক অ্যাসিডের দানা। সামান্য হিউমিক অ্যাসিডের দানা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সিউইডের দানা। এরপরে আমি দেখুন গোবর সার আর মাটি চেলে নিয়েছি। এই চেলে নেওয়াটা আমার কাছে সবসময় মনে হয়েছে খুবই ভালো। মাটিতে অনেকটা পরিমাণে হালকা ভাব আসে এবং যাবতীয় নুড়ি পাথর এগুলো বেরিয়ে যায়। পদ্ম এবং শালুকের ক্ষেত্রে দেখেছি চেলে মাটি রেডি করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই মাটিটার মধ্যেও আমি সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড এবং সিউইডের দানা মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন, পদ্ম গাছের ক্ষেত্রে আমরা যেটি বলি যতটা উচ্চতা তার 6 ভাগ এই মিশ্রণটি ভরতে, শালুকের ক্ষেত্রে অতটা উঁচু মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ সামান্য একটু মাটি দিলেই যথেষ্ট। শালুকের যে লম্বা ফুলের স্টিক ওঠে না, পদ্মের ক্ষেত্রে ফুলের স্টিকটি বা পাতাগুলো যখন স্ট্যান্ডিং লিফ হিসাবে দাঁড়িয়ে যায়, তখন যদি মাটির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ফুলের স্টিক এবং পাতাগুলো বারে বারে মাটিতে ভেঙে পড়ে যায়। আপনারা যদি এই রকম শালুকের ক্ষেত্রে একই রকম মাটি দেন সেক্ষেত্রে সেটি মনে হয় ঠিক হবে না। দেখুন, আমরা এই যে 10 ইঞ্চির উচ্চতার মোটামুটি 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত এই মিশ্রণটি দিয়েছি। এবারে আমরা গাছটিকে বসিয়ে দেব। দেখুন, এখানে এত পরিমাণে রুট বাউন্ড হয়ে রয়েছে। প্রথমে আপনাদের যে গাছটিকে দেখিয়েছিলাম এটি সেই গাছ। কিভাবে রুট বাউন্ড অবস্থায় পৌঁছে গেছে, আমাকে কিছুটা শিকড়কে কেটে দিতে হবে। এই রকম পুরাতন শিকড়কে কেটে দিলে গাছটি আনন্দে আত্মহারা হয়ে উঠবে, কারণ এই রুট বাউন্ড অবস্থা থেকে ওর মুক্তি ঘটবে এবং নতুন শিকড় দ্রুত বেরিয়ে আসবে। আমি কেটে নিয়ে এবার বসানোটা আপনাদের দেখাচ্ছি। রুট বাউন্ড হওয়া গাছটিকে পুরাতন শিকড় যতটা সম্ভব কেটে আমি
এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন, পুরাতন যে শিকড় তার মাঝ থেকেও নতুন চারা গাছ বেরিয়ে আসার চেষ্টা করছে। এবারে দ্রুত বেরিয়ে আসবে। আমি এত লম্বা এই রুটটাকে কিছুটা ছোট করে নিচ্ছি, আর এই অংশটিকেও আমি লাগিয়ে রাখবো। কিছুদিনের মধ্যেই এই অংশটি থেকে আবার নতুন অনেক চারা বেরোবে। ঠিক এই পটের মাঝ বরাবর আমি এই শালুকটিকে বসিয়ে দিচ্ছি, আর যে স্টেমটি পাওয়া গেল পাশে শুয়ে রাখছি। নতুন চারা গাছগুলো বেরিয়ে আসার পরে আমি এইটিকে তুলে চারাগুলোকে আলাদা করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটি দেওয়ার পরেও এই মাঝের গাছটিকে আরেকটু শক্ত করে আমি বসিয়ে দেব। যেহেতু হিউমিক অ্যাসিড এবং সিউইড দেওয়া হয়েছে, গাছটি সুন্দর তাড়াতাড়ি শিকড় ছাড়তে শুরু করবে। তবে এই জলটির মধ্যে প্রথম থেকেই একটু শ্যাওলার প্রবণতা দেখা দেবে। আপনাকে সেই শ্যাওলাটিকে হাত দিয়ে তুলে এবং বারে বারে এইরকম জল প্রবাহিত করে বার করে দিতে হবে। অনেক পরিমাণে শ্যাওলা হয়ে যাওয়া সেটিও কিন্তু এই পদ্ম এবং শালুকের স্বাস্থ্যের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। পাতাগুলিকে একটু সোজা করে দিন, নিজে নিজেই ও সুন্দরভাবে সেজে উঠবে। চারিদিক থেকে পাতাকে ও সমানভাবে সাজিয়ে নেবে। খুব শক্তিমান গাছ। জলের মাঝে যেমন মাছের শক্তি, ঠিক তেমন পদ্ম এবং শালুকের শক্তি। জল পেলেই এ গাছ ভীষণ শক্তিমান হয়ে দাঁড়ায়। এবারে একটি পটের মধ্যে করা শালুকের গাছকে উঠিয়ে নিলাম। এই পাত্রটি আগের মতনই তৈরি করা রয়েছে। আমি এই পট থেকে এই গাছটিকে বার করে নিয়েছি, ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। দেখুন, কাল সকালেই এই জলটি হয়ে উঠবে স্বচ্ছ, আর দ্রুত গাছটি খুশিতে বাড়তে শুরু করবে। বর্ষার মাঝে আপনাদের জন্য এই ওয়াটার লিলির রিপোর্টিংয়ের ভিডিওটি বানালাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।